আলাইকুম, শুভ সকাল। রেডি হইতেছি, একটু বাইরে যাব, তো হেজাবটা একটু পরে নেই। আজকে ব্লগটা একদম সকাল সকাল শুরু করে দিলাম। আজকের দিনটা আমার জন্য একটু স্পেশাল। তো কেন স্পেশাল সেটা এখন বলবো না। তো সারাদিন একটু প্ল্যান আছে, তো এখনও জানি না কি প্ল্যান করি, তবে একটু স্পেশাল কিছু করার চিন্তা ভাবনা আছে। তো দেখা যাক কতটুকু করতে পারি। যদি পারি ওই প্ল্যান অনুযায়ী কাজ করি তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, আর যদি না করি তাহলে তো নাই। তারপরে নর্মাল দিনটা কেমন যায় সেটা ট্রাই করবো আপনার সাথে শেয়ার করার। তো স্পেশাল দিন কি বা আজকে কি করতেছি সব কিছু মিলিয়ে থাকছে আজকে ব্লগটি। তো আশা করি অবশ্যই শারমিন ব্লগের সাথেই থাকবেন। এই পর্যন্ত আসেন, থাকবেন আশা রাখি। তো আমি আবার হেজাব মানে হেজাব টিউটোরিয়াল না ঠিক, আর আমি হেজাব ভালো করে পড়তেও পারি না। একদম নর্মালভাবে সিম্পলভাবে যেরকমভাবে পড়ি ওইরকমভাবেই ট্রাই করলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করার। এই তো একদম ইজি, অলরেডি পড়ে ফেলছি। তো অবশ্যই শারমিন ব্লগের সাথে থাকবেন, তাই না? আছেন, থাকবেন সবসময় আশা রাখি, মনে প্রাণে বিশ্বাস করি সবসময়। তো চলুন শুরু করি আজকে ব্লগটি। শারমিন ব্লগের সাথে থাকবেন, ঠিক আছে? এই হলো আমার হাতে চাবি সরঞ্জাম, হাতে ব্রেসলেট করার। আজকে এই ঘড়িটা করব, সাথে ব্রেসলেট। তো এখন বলতে পারেন এত সকালবেলা রেডি হয়ে কোথায় যাইতেছি। আসলে আজকে বারটা হলো বুধবার, আর এত সকাল বলতে এখন সকাল 8টা বাজে। তো বুধবার দিন জানেনি আমাদের মলফাগুন পেঁয়াজে ছোটোখাটো একটা সাপ্তাহিক বাজার বসে হাফবেলা। তো দুই বান্ধবী গেছে অলরেডি, তো আমাকে ফোন দিল, সেজন্য একটু বের হলাম, একটু বাজারে ঘুরবো। তো এই হলো আমাদের সেই পেঁয়াজার বাজার, চলে আসছি। তো সুন্দর সুন্দর কিউট কিউট ড্রেস উঠে, তো সবাই মিলে একটু ঘুরলাম করলাম, নাচা করলাম। কতগুলা বরফ গেছিলাম ফ্রিজ থেকে মাংস বের করতে, মাংস একদমই আটকে গেছে গা, বের করতেই পারছিলাম না। তো বসে একটু পরিষ্কার করলাম, আর এই যে নামাইলাম। কিন্তু তারপরেও আমি আর এই যে পোটলাগুলো বের করতে পারি না, এরকমভাবে বরফ দিয়ে আটকাইছি যে আমার ক্ষমতা আর কোলাইতেছে না চান দিয়ে ছুটাইতে। তাই এখন ওই যে ঢাকনাটা ওপেন করে রেখে দিব, পরে এসে আমার বাসার ছেলে স্বপনে এসে যদি শক্ত আরেকটু গললে নরম হইলে যদি টাইনা ছোটায়। তো আজকে আর গরুর মাংস রান্না হইতেছে না, প্ল্যান ছিল একটু রান্না করতাম, এখন তো ছুটাই দিয়ে পারতেছি না। আর এই যে ছিল পুটলাম এগুলো একটু বের করলাম, এখন এগুলো ওই ছোট ফ্রিজে ডিপে রেখে দেবো। আর এটা একটু এই যে পাটটা খোলাই রাখবো, লাইন খুলে রাখছি। তার এই যে একটা কী অবস্থা, এবার অবশ্যই একটু মিষ্টি হয়ে গেছিলো গা। কোরবানির মাংস দেখা যায় রাখার পরে একদিন পরে একটু উলট পালট করে দেওয়া হয়, গত বছর করে দিয়েছিলাম, কিন্তু এবার আর মিষ্টি হয়ে গেছে, আর মনে ছিল না, পরে আর তো পাত্তা দেয় নাই। কিন্তু এই যে এখন ভুগতাছি। এই যে কী অবস্থা, বরফ একদম আটকে গেছে, এটা এতটুকু ছিল পুরো বরফ। অ্যান্ড এখন ছুটাইছি, একটু ক্লিন হয়েছে। তো আজকে তো আর গরুর মাংস রান্না করতে পারলাম না, কারণ ফ্রিজ থেকে মাংস ছড়াতেই পারছি না। তো সেই জন্য এই যে চিকেন রান্না করলাম একটু আলু দিয়ে। প্রথম ভাবছিলাম এগুলো একটু রোস্ট করতাম, তো রোস্ট শুধু তো আর এক জিনিস দেওয়া খাওয়া হবে না, তাই ঝাল রান্না করে ফেলছি। আর এখানে পেঁপে ভাজি করবো, পেঁপে কাইটা রাখলাম, পেঁপে ভাজি করবো। আর এখানে ডাল রান্না করলাম, ভাত। এই হলো আজকে আমার দুপুরের রান্না, আর সাথে সালাদ, তো কোকাকোলা টোকাকোলা এগুলোই থাকবে। পরে রান্না বাড়া করে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এখন বিকাল 6টা 6:30 বাজে।
একদম চলে আসছে আবার সাজুগুজু করতে। ওই যে প্রথমে ইন্ট্রোতে বললাম আজকে আমার জন্য একটা স্পেশাল ডে, তো সবাই একটু গেস করেন তো আসলে স্পেশাল ডেটা কী। বার্থডে তো অবশ্যই না, অন্য কিছু। তো সে উপলক্ষে একটু সাজুগুজু একটা কেকও নিয়ে আসছি। তো দেখেন রেডি হইতেছি। অনেক দিন যাবত এই আমার বক্সগুলো ধরা হয় না, কানের দুল আসলে এগুলো হেজাব পরলে যেরকম হয় এগুলো আসলে ইউজ করা হয় না। তো মাঝে মধ্যে দেখা যায় ছোটোখাটো একটু ঘোরা হবে, স্পেশাল কোনো দিন হলে একটু ছোটোখাটো মানে পার্টি করলে তখন একটু বের করি। তো সেই জন্য একদম এলোমেলো, কেউ আবার ভাববেন না বা বলবেন না আপু বা ভাবি যে যেটাই বলেন যা কীরকম কাজিনও মানে এলোমেলো হয়ে রয়েছে। আর এগুলো দেখা যায় যতই গুছানো হয় ততই আসলে এলোমেলো হয়ে যায়। প্রত্যেকটা ছোটো ছোটো প্যাকেটের ভিতরে রাখছিলাম, তারপরেও আবার এই যে একটা টান দিলে আরেকটা বের হয়ে যায়। কসমেটিক্সগুলো আসলে এত সুন্দর থাকে না, মানে জুয়েলারিগুলো একদম হিজিবিজি হয়ে যায়। তো এই হলো আমার ফাইনাল লুক, একদম সাজাগুজু করে রেডি। তো বড় মেয়েকে বললাম কতগুলো পিক উঠায় দাও, তো সুন্দর। আর অন্যদেরকে সবাইকে ডাক দিলাম যে আমরা রেডি হয়ে পড়ছি, তোমরাও রেডি হও, বাসার অন্য সবাই। বাসায় বলতে হচ্ছে বাসার ছেলে, নিজের জামাই সবাই। কেকটা আনার সময় প্রথমেই সকালবেলা প্ল্যান করছিলাম যে একা গিয়ে নিয়ে আসবো, জামাইকে একটু সারপ্রাইজ দেবো। ভাবলাম স্বপনকে নিয়ে যাবো বিকেলবেলা। তো অনেক চিন্তা ভাবনা করে দুপুরবেলা জামাইকে যখন কাজে থেকে আনতে গেলাম গাড়ি দিয়া, তখন হঠাৎ করে মাথায় আসলো যে এখন আর বাসায় যাবো না, ওকে নিয়েই একটু মার্কেটে যাই, একটা কেক নিয়ে আসি। পরে বললাম চলো একটু মার্কেটে যাই। পরে বলছে আচ্ছা ঠিক আছে, কেন যাবা? আমি বললাম আছে একটা প্ল্যান, যাবো মার্কেটে। পরে জামাইকে নিয়ে গিয়ে কেকটা নিয়ে আসলাম, কিন্তু সারপ্রাইজ আর থাকলো না, যাই না গেল। তো অনেক তো লুকোচুরি হলো, অনেকক্ষণ আপনাদেরকে ওয়েটে রাখলাম যে কিসের প্রোগ্রাম, কিসের জন্য এত সাজুগুজু, কিসের জন্য কেক। তো আর না বাস্তা এখন বলে দে, আজকে আমাদের বিবাহবার্ষিকী। তো সে একটা স্পেশাল ডে না, বার্থডে তো নিজের জন্যে, নিজের একা, কিন্তু শুভ বিবাহবার্ষিকীটা দেখা যায় দুজনের। আর এটা মনে হয় জীবনের সবচেয়ে মানে ইম্পর্টেন্ট একটা জিনিস, যেমন জন্মদিন তেমন এটা তো একটু বেশি ইম্পর্টেন্ট। তো আর কিছু করিবার না করি, বার্থডে সেলিব্রেট করিবার না করি, আমি সবসময় ট্রাই করি আমার বিবাহবার্ষিকীটা ছোটোখাটো যেমন বড় যেরকমই হোক একটু স্পেশাল করার জন্যে, জামাইয়েরকে একটু খুশি করানোর বা নিজেও একটু দিনটাকে সেলিব্রেট করার। প্রত্যেক বছরে আমি করে থাকি এটা, মানে শিওর। কেক আনিয়ে নিজেরা খাই দাই, একটু ঘোরাঘুরি করি, রাত্রে বাইরে একটু খাওয়া দাওয়া করি, একটু ঘোরাঘুরি করি, এই তো। তো ফাইনালি আজকে হলো আমাদের বিবাহবার্ষিকী, সে উপলক্ষে ছোটোখাটো ঘোরা একটা আয়োজন। তো অনেকক্ষণ তো আপনাদেরকে সবাইকে সারপ্রাইজ দিয়ে রাখলাম, মানে এতক্ষণ বললাম যে আছে একটা প্রোগ্রাম। তো সেই প্রোগ্রামটাই হলো আমার ম্যারেজ ডে আজকে। জোরে পুষ দো কপড়া তুলে দো পাওয়া যাবে মোরে হাতে এম ধরে তো পুতুল ধরে না হাতে ধরে না খাওয়া দিই একটু খাওয়া দিই একদম একটু খাওয়া দিই চলো সাদে মতো দিন না পারে আজি আত সময় বিদ্যুৎ পড়েছি না, আমি আধ আধা দিচ্ছি। আয়াত্রে দেবো আয়াত্রে আরে কিছু আয়াত্রে একটু দিচ্ছ আয়াত্রে আয়াত্রে এক ভিডিও শুনছে না এক মাস হয় না কত বড় কামড় দিছে, কত বড় কামড় দিলে ঢুকে দেন না, কত বড় মুখ বাহার গামে নাও বা হাওয়া দে দে তাহলে হাওয়া দে হতো বল হাওয়া দে একেবারে আমরা আমরা আমি খাইতারি কিছু হাওয়া দে কত বড় মুখ
তুমি খাই দিই।